দুদিন ব্যাপী যে লকডাউনের হাহাকার ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে কিরকম লাগছে, কি দেখছেন, কি বলবেন? দেখুন, ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আমি এসেছি এখানে বেঙ্গল অলিম্পিকের একজন কর্মকর্তা হিসেবে। আমি বহুদিন ধরেই আছি বেঙ্গল অলিম্পিকে। আমার নিজস্ব সংস্থা হচ্ছে সাঁতার, আমি তার সঙ্গে যুক্ত। ক্যারাটে আমি অন্যভাবে জিনিসটাকে দেখি। ক্যারাটের এত উপকারিতা এটা বলে বোঝানো যাবে না। বিশেষত ক্যারাটে আমাদের দরকার প্রতিটি মহল্লায় এই ধরনের সংগঠনটা গড়ে উঠুক। আজকের দিনে মেয়েরা যদি নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাহলে কিন্তু প্রত্যেকের এই ক্যারাটে শিখে রাখাটা খুব বেশি প্রয়োজন। ক্যারাটে যদি না আমরা শিখতে পারি, মেয়েরা নিজেরা যদি স্বাবলম্বী যদি না হতে পারে, তাদের ভেতর থেকে ভয় ভীতি যদি দূর যদি না করতে পারে, তাহলে সমাজকে যে আমরা এগিয়ে নিয়ে যাবার কথা বলি সেটা বোধহয় পূর্ণ হবে না। মূল জায়গাটা হচ্ছে আমি ক্যারাটেটাকে এই হিসেবে দেখি। মার্শাল আর্ট বিভিন্ন ভাগে বিভক্ত আছে। ক্যারাটে পশ্চিমবঙ্গ আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট মেম্বার। জিজ্ঞেস করছিলেন অ্যাসোসিয়েট কেন, পূর্ণ মেম্বার নয় কেন? কারণটা হচ্ছে ক্যারাটে অলিম্পিক গেমের অন্তর্ভুক্ত নয় বলে, সেই জন্য তারা আমাদের। কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের প্রতিটি ফাংশানে আমরা তাদের সঙ্গে খুব যুক্ত থাকি। প্রতিটি ফাংশানে তাদেরকে আমরা নেমন্তন্ন করি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এরা এদের সমস্ত স্টেট চ্যাম্পিয়নশিপ হোক কিংবা জেলা চ্যাম্পিয়নশিপ হোক, ক্লাব চ্যাম্পিয়নশিপ হোক, এরা পরিচালনা করে। এদের কাছ থেকে শেখবার জিনিসটা অনেক আছে, নিয়মানুবর্তিতা শেখানো আছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বড় কথা, ঘুরে ফিরে একই কথা, ছেলেদের এবং মেয়েদের নিজেদের স্বাবলম্বী হতে গেলে তাহলে কিন্তু এই ক্যারাটে শেখাটা খুব বেশি প্রয়োজন প্রতিটি। তাই অনুরোধ করব মাননীয় ক্রীড়ামন্ত্রী নয়, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, সে প্রাথমিক বিদ্যালয়ই হোক কিংবা মাধ্যমিকে হোক, কলেজে হোক, প্রতিটি শিক্ষা ক্ষেত্রে, প্রতিটি শিক্ষা দপ্তরে কেন যেন প্রতিটি শিক্ষার ক্ষেত্রে তাদের যেন খেলাধুলা যেন হয়, খেলাধুলার মধ্যে ক্যারাটেটাকে বাধ্যতামূলক করা হোক। তাহলে আমরা কিন্তু সমাজের দিক থেকে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন। এই বয়সে আমার যেটুকু অভিজ্ঞতা আমি লাভ করেছি, ফুটবল খেলা আমাদের আছে, ক্রিকেটে আমরা নিমগ্ন হয়ে গেছি পশ্চিমবাংলায়। ক্রিকেট আমাদের অনেক খেলাধুলাকে, ক্রিকেট যেমন আছে, ক্রিকেট কিন্তু অনেক খেলাধুলাকে গিলে ফেলেছে। ছোট ছোট খেলাধুলাগুলোকে যদি পশ্চিমবাংলায় বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু সমস্ত খেলাধুলার প্রতি একই রকম নজর দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা যারা মিডিয়ায় আছেন, আপনাদের যারা মিডিয়ার যারা কর্মকর্তা, তাদের কাছে অনুরোধ করব, পশ্চিমবাংলায় যারা মিডিয়া পরিচালনা করেন, ক্রীড়া সাংবাদিক ক্লাব, গত পরশু তাদের ৭৫ বছর পূর্ণ হলো। আমি সেই সমস্ত সাংবাদিক বন্ধু এবং সেই সমস্ত সাংবাদিকদের, তাদের যারা কর্মকর্তা আছেন এবং তাদের যারা মালিক আছেন, বিভিন্ন কাগজের যারা মালিক আছেন, আমি তাদের কাছে এই বয়সে স্বনির্বন্ধ অনুরোধ করি, ছোট ছোট খেলাগুলোকে পশ্চিমবাংলায় যাতে এগুতে পারে তার প্রচেষ্টাটা আপনাদের দরকার। আপনাদের পেপারে কারোর সমালোচনা করছি না, সমালোচনা করছি আমরা ব্যর্থ। আমাকে একজন কর্মকর্তা বলে দিয়েছেন ক্রিকেট তাদের গেমটাকে বিক্রি করতে পারে, আপনারা পারেন না কেন? আপনারা অপদার্থ একজন কর্মকর্তা, তাই আপনাদের খেলাটাকে আপনারা এর বিক্রি করতে পারেন না। হ্যাঁ, সত্যি আমরা অপদার্থ হয়ে চলে যাচ্ছি, কিন্তু যারা কাজ করতে পারছে, রঞ্জি ট্রফিকে নিয়ে আপনাদের যে উন্মাদনা আছে, আজকে কিন্তু যারা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি কৃতিত্বের অধিকারী তাদের নিয়ে সে উন্মাদনা নেই। কাদের নিয়ে? পশ্চিমবাংলার অ্যাথলেটিক্সটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। পশ্চিমবাংলার এবারেও আমাদের এখান থেকে অলিম্পিয়ান গেছে, কিসে গেছে না টেবিল টেনিসে। আমরা এটা নিয়ে উন্মাদনে কতটুকু আপনারা স্পেস দেন? আমার অনুরোধ,
আজকে আমাদের এখানে খুব ভালো একটি সংস্থা গড়ে উঠেছে, যে টেবিল টেনিস তো আছেই, অ্যাথলেটিক্স আছে, আর্চারি অনেকখানি এগিয়ে গেছে, আজকে রাইফেল শুটিং অনেকখানি এগিয়ে গেছে, জিমনাস্টিক অনেকখানি এগিয়ে গেছে। এই সমস্ত খেলাগুলো, সাঁতার, আমরা এবারও তো 9টা মেডেল দিয়েছি পশ্চিমবাংলার মাকে। তা এই খেলাগুলোকে যদি, সুইমিং, ডাইভিং, ওয়াটার পোলো, আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হলে সেই ছেলে মেয়েদের কথা যদি না হয়, বাবা মা জানবে কি করে যে আমার ছেলে এত বড় কৃতিত্বের অধিকারী হয়েছে? তাই রঞ্জি ট্রফিতে নিশ্চয়ই রঞ্জি ট্রফি খেলা দেবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে খেলাগুলো এগিয়ে যাচ্ছে তাদেরকেও দেবেন। আজকে বর্ধমান শহরে এই যে ক্যারাটে হচ্ছে, এতগুলো বাচ্চা ছেলে মেয়ে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলোর ক্ষেত্রে কটা সাংবাদিক তারা এসেছেন এটাকে একটুখানি পর্যালোচনা করার জন্যে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সমালোচনা করতে পারা যাবে। ভাতটা সেদ্ধ হয়েছে ঠিক কি ভাতটা সেদ্ধ হয়নি, তরকারিটা ঠিক হয়েছে কি তরকারি ঠিক হয়নি, কিন্তু খেলাটাকে এগিয়ে নেবার জন্যে প্রতিটি মহল্লা যাতে খেলাটা পরিচালনা করা যায়, তাতে আমার মেয়ে, আমার বৌমা, আমার মা, আমার নাতি, আমার নাতনি তারা কতখানি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে, তার প্রচেষ্টাটা থাকার দরকার। সেই জন্য এই খেলাটাকে ভালোবাসি, এই খেলাটাকে এই নেওয়ার জন্য আবার স্বনির্বদ্ধ অনুরোধ করছি মাননীয় ক্রীড়ামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রতিটি স্কুলে, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সমস্ত জায়গায় ক্যারাটাকে ছড়িয়ে দিন। ক্যারাটে যেতে হতে পারে পশ্চিমবাংলার মানুষ মানুষের মতন বাঁচতে পারবে। নমস্কার। স্যার আপনার নাম? আমার নাম রামানুজ মুখোপাধ্যায়, আমি রাজ্য সাঁতার সংস্থার সভাপতি এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। অসংখ্য ধন্যবাদ। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি, ক্যাম্প, টুর্নামেন্ট, মাস্টার্স ক্যাম্প, সিনিয়র্স ক্যাম্প, সব লেভেলের ক্যাম্প করে থাকি এবং এইগুলোর প্রশিক্ষণ শিবির করে থাকি এবং ক্যারাটে টুর্নামেন্টও করে থাকি। আমরা দুটো ভাগে আমাদের টুর্নামেন্টটাকে ভাগ করেছি, একটা হচ্ছে আমাদের ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট আর একটা হচ্ছে স্টেট লেভেলের টুর্নামেন্ট। এটা হচ্ছে স্টেট লেভেলের টুর্নামেন্ট। স্টেট লেভেলের টুর্নামেন্টে আমরা প্রতি বছর চেষ্টা করি বিভিন্ন জেলায় গিয়ে অনুষ্ঠানটা অনুষ্ঠিত করবার জন্য। এইবার সেই জেলাটা হচ্ছে বর্ধমান, এবং বর্ধমানের পুলিশের সহযোগিতায় আমরা এই কম্পিটিশনটা দুদিন ধরে 14 এবং 15ই ডিসেম্বর এখানে আমরা করছি। নিয়ার অ্যাবাউট 800 স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছে। তাদের থাকা খাওয়া ব্যবস্থা থেকে শুরু করে এই যা অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কম্পিটিশন দরকার পড়ে সেগুলো সমস্তই এখানে খুব সুন্দরভাবে এখানকার যারা পরিচালনার কমিটির মধ্যে আছেন তারা করেছেন, এবং এখানে বর্ধমানের লোকের খুব উৎসাহ দেখছি যে তারা অনেকজন এসে এই খেলাটা দেখে যাচ্ছেন। অ্যাটলিস্ট এটাতেও আমাদের ভালো লাগছে, অন্তত খেলার মাঠে লোক আসছে। এটা একটা খুব বড় জায়গা যে খেলার মাঠে লোক আসাটা। একটা সময় একটা জায়গায় চলে যাচ্ছি আমরা যে যেখানে স্টুডেন্টরা মেনলি খেলে, কিন্তু তারা কম্পিউটারে খেলে, তারা মোবাইলে খেলে, তারা স্পোর্টসের মাঠে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্রমশ কমে যাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, সবাই বলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার ফিজিক্যাল ফিটনেসের জন্য, আমি তার সঙ্গে একটা যোগ করছি যে মেন্টাল ফিটনেস এবং মেন্টাল স্ট্রেংথ, এইটার জন্যে খেলাধুলার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। যদি আমি মানসিকভাবে সক্ষম হতে চাই, সেখানে খেলাধুলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে, এবং সেখান থেকে সেলফ এস্টিম মানে নিজের সম্বন্ধে বিশ্বাসও তৈরি হয় যে আমি করতে পারি। যারা খেলাধুলার ক্ষেত্রে হয়তো সবাই সফল হবে না, অন্যান্য জায়গায় যেখানেই যাবে আমি মানে এটা বিশ্বাস রাখি তারা সফল হবে। আমি শুভ্র ঘোষ, সেগোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ট্রেজারার। টুর্নামেন্ট চলছে দুদিনে, আজকে দ্বিতীয় দিনে হচ্ছে এবং কি বিভাগে কাম করতে হচ্ছে? বেশ, আমাদের দুদিন ধরে চলছিল। গতকাল আমরা 12 বছরের ওপরে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্ট খেলেছি। গতকাল আমাদের যে মানে পার্টিসিপেশন যেটা ছিল এতটাই বেশি ছিল, রাত 8টা হয়ে গেছে আমাদের শেষ করতে। তো আজকে আমাদের পার্টিসিপেশনে যারা আছে একদম খুদে বাচ্চারা, অর্থাৎ 12 বছরের নিচে যারা আছে তাদেরকে নিয়ে আমরা করছি। আজকে 400 পার্টিসিপেশন আছে। সকালবেলা আমরা শুরু করে দিয়েছি, 8:30টার সময় সব জমায়েত হয়েছে, এবং এখানে 6 বছর নিচে অর্থাৎ
আমরা 5-এর গ্রুপটা আর করিনি, 6 বছরের নিচে 4 বছর করে ঢুকি, কয়েকজন 4 বছরেরও আছে। সেই 4 থেকে শুরু করে 12 বছর অবধি আজকে আমাদের হচ্ছে। এখানে দুটো বিভাগে হচ্ছে, একটা হচ্ছে কাতা বলি আমরা, যেটা হচ্ছে আমাদের সোলো পারফরমেন্স, যেখানে কোনো ফাইটের ব্যাপার নেই। এটা যারা কারাতে করেন তারা এই নামের সঙ্গে বিশেষভাবে পরিচিত। এবং এরপরে যেটা আছে, যেটা সবাই আমরা পরিচিত, সেটা হচ্ছে ফাইট, কারাটের ফাইট। সেই ফাইটটাকে আমরা কারাটের পরিভাষায় কুমিতে বলে থাকি। তো সেই ফাইটটা এখন চলছে, সকালবেলা কাতাটা হয়ে গেছে। তো বিভিন্ন জেলা থেকে এসছে। আমি যদি শুরু করি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এই বিভিন্ন পুরুলিয়া এবং বর্ধমান তো আছেই, বর্ধমানেই আমরা করছি অনুষ্ঠানটা। তো এরকম বিভিন্ন জেলা থেকে এখানে আজকে সবাই সমাগম হয়েছে। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের আজকে উপস্থিতের মধ্যে তো রামানুজ মুখোপাধ্যায়, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট বেঙ্গল অলিম্পিকের, উনি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল আমাদের ছিলেন, আপনারা জানেন, সায়ক দাস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বর্ধমান, পূর্ব বর্ধমান, উনি ছিলেন। আমাদের কাছে এই যে ব্যক্তিত্ব যারা আসেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাই, এটা ঠিকই, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের যে আমরা সহযোগিতাটা পাই একটা অনুষ্ঠান করার জন্য, তাদের অভিভাবকদের সহযোগিতা, এটা অসাধারণ। এই অসাধারণ সহযোগিতার জন্যই কিন্তু আজকে আমরা এতদূর এগিয়ে। আমাদের এটা 26তম রাজ্য সেইগোকাই কারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের যিনি প্রতিষ্ঠাতা সেইগোকাইয়ের, রেবতী রঞ্জন রাহা, তার নামকরণে আমরা রাহা কাপ 2024 প্রত্যেক বছর হয়ে থাকে। এটা 26তম বর্ষে পড়লো। আমার নাম বিমল কর্মকার, আমি এই সংস্থার প্রধান কোচ। আমাদের অল ইন্ডিয়া যে সেগোকাই আছে সেই সংস্থার আমি প্রধান কোচ। শ্রী বিমল কর্মকার, যেখান থেকে আমি বলবো আপনাদের রাহা স্যার, আপনারা যাকে রাহা স্যার হিসেবে পেয়েছিলেন, তিনি তার ক্রীড়া চর্চা শুরু করেছিলেন ওই সোদপুর ক্লাব থেকে। সেখান থেকেই ধীরে 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 বড় হয়ে তিনি ক্রমশ অগ্রগতির পথে, একসময় উনি জাপানে গিয়ে ট্রেনিং করেন এবং তারপর আপনারা জানেন পরবর্তীকাল এটা ইতিহাস। আমি যেহেতু একটা ক্রীড়া চর্চা চলছে, আমি বেশি সময় নেব না। আমি শুধু একটা কথা বলার জন্য এখানে এসেছি যে মাননীয় শ্রী আমাদের প্রয়াত রেবতী রঞ্জন রাহা, তিনি যেমন এই সংস্থার সেগোকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট, ঠিক তেমনি তিনি আমাদের ক্লাবেরও আমৃত্যু যুক্ত ছিলেন। শুধু নয়, তার প্রয়াণকালে তিনি আমাদের ক্লাবের অন্যতম সহসভাপতি ছিলেন এবং প্রতিটি ক্লাব সদস্য যারা পুরনো দিনের মানুষ, তারা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন। আমি গতকাল এই যে খেলা চলছে তার আমাদের ক্লাবের গ্রুপে তার সম্বন্ধে দুটো কথা লিখেছি, যাতে আজকের মানুষেরা, আজকে যারা ক্রীড়া চর্চা করছে, যারা রাহা স্যারকে কখনো দেখেননি, তারা তার কথা জানতে পারেন। যাই হোক, সংক্ষিপ্ত আকারে এইটুকুনি বলতে চাই যে রাহা স্যার আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ এবং এবছর অর্থাৎ বাংলার 1431 সন, এবছর আমাদের ক্লাবের 100তম বর্ষ আমরা উদযাপন করছি এবং সেই উপলক্ষে আমাদের ক্লাবের যে সমস্ত মহান পূর্বসূরীরা তাদের অবদান রেখে গেছেন আমাদের এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের সকলকে আমরা স্মরণ করেছি মরণোত্তর সম্মান দিয়ে। অনুরূপভাবে আজকে আমরা মনে করি তার যে আরেকটি সৃষ্টি, অপরূপ সৃষ্টি, সেগোকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তাদের হাতেই সোদপুর ক্লাবের পক্ষ থেকে এই মরণোত্তর জীবনকৃতি সম্মানীয় রাহা স্যারের জন্য উদ্দেশ্যে এটি আমরা এই সংস্থার মাননীয় সভাপতি এবং সম্পাদক মহাশয়কে আমি অনুরোধ করব তারা একসঙ্গে এসে সোদপুর ক্লাবের পক্ষ থেকে এটি গ্রহণ করুন। রাহা স্যারের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি আমরা সকলে সোদপুর ক্লাবের পক্ষ থেকে জীবনকৃতি সম্মান মরণোত্তর। নিশ্চয়ই সংস্থার হাতেই এটা থাকুক। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য।